এইবার আমার নবীর চাচা যখন বিদায় হয়ে যায় রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার হয়ে যায় গো। কারণ বট গাছের মতো ছায়া দিত আমার নবীর চাচা। আমার নবী যখন এইবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী কেন মনটা বেজার করেন? বলে, কেন কান্দি খাদিজা জানো নি? আমার চাচারে হারাইছি, আমার আপন মানুষটারে হারাইলাম। বেঈমানরা আমারে মারতে চাইলে, আমার বিরুদ্ধে আন্দোলন করলে আমার চাচা সামনে দাঁড়াইতো। ও খাদিজা, আমার চাচা নাই, এইবার বেঈমানরা কিন্তু আমাকে মারার জন্য ষড়যন্ত্র করবে। এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পৃথিবীর বুকে আপনার চাচা নাই, ও মায়ার নবী গো, কিন্তু আমি খাদিজাতে এখনো বাচ্চা আছি। ও নবী গো, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি আপনাকে সারা জীবন আগলায় রাখবো। আল্লাহু আকবার। আমার নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু যখন বিদায় হয়া যাইব রে, লম্বা একটা ঘটনা। আমার নবীর সামনে চারটা জিনিস চাই। কয়টা জিনিস? চারটা জিনিসের দাবি করে। এত ভালোবাসে আমার নবীরে ভাই, ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবীরাও তো আমার নবীকে ভালোবাসতো। আমার নবী কিন্তু সব সময় আম্মাজান খাদিজাতুল কুবরার কথাগুলো বেশি বেশি করে বলতো। যেইখানে মরিয়মের ওয়াজ করে নবীজি, ওইখানে খাদিজার ওয়াজ করে। যেইখানে আমার নবী হাওয়া আলাইহিস সালামের ওয়াজ করে, ওইখানে খাদিজার নাম উল্লেখ করে। কারণটা কি জানেননি? আমার নবী এত ভালোবাসে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মনে হয় আমি বাঁচব না গো নবীজি, আমার মনটা চাই গো নবী, আমি যখন বিদায় হয়ে যাব, আমাকে নতুন কাপড়ের দরকার নাই, আমাকে একটা পুরাতন কাপড় দিতে হইব। আল্লাহু আকবার। নতুন কাপড়ের প্রয়োজন নাই, ও মায়ার নবী গো, আমাকে একটা পুরান কাপড় দিলে চলবে। আমার নবী কয়, কোন কাপড় চাও? এইবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনার গায়ের চাদর মোবারক আমার কাফনের কাপড় বানায়া দিবেন। আল্লাহু আকবার। কম হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল সে একখানা, সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন। হায়রে আমার নবীর মায়ার দিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর কষ্টের দিনগুলো শুইনা যাও। আমার নবীর বিরুদ্ধে বেঈমানরা আন্দোলন করে রে ভাই, কেমনে বোঝাই? আমার নবীকে আমলা মারে রে, আমার নবীর এত কষ্ট দিছে রে বন্ধু, এই মাথার উপর আঘাত করার কারণে টকবক করে রক্ত পড়ে। আমার নবী কান্দে, কেমনে বুঝাই রে ভাই? এই কষ্টের কথার মধ্যে এইবার এই খবর চইলা যায় আমার নবীর চাচা আমির হামজার কাছে। আল্লাহু আকবার। আমির হামজা
কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা মাত্র তীর আছে রে ভাই, এই তীরটা যখন হরিণের গায়ে লাগাইব এমন সময় হরিণ দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ও নবীর চাচা আমির হামজা, একটা মাত্র তীর আছে আমারে মারতে চাও, এই তীরটা আমারে মারার দরকার নাই, আর দেরি কইরা না, যাও 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 বেঈমান রে মাইরা দাও, কারণ বেঈমান তো বোঝে নাই তোমার বাতিজার গায়ে আঘাত পড়ছে, তোমার বাতিজার শরীর থেকে রক্ত জড়াইছে। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, যারা আমার নবীরে ভালোবাসে রে ভাই, তারা মন থেকেই ভালোবাসে, আর এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে হিফাজত করছে। কেমন করে? ভালো করে শুই না নাও, আমার রহমাতাল লিল আলামিন নবীরে ভালোবাসে, মৌমাছি ভালোবাসে রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই মৌমাছির মাথার ভিতর আল্লাহ এত সুন্দর বুদ্ধি দিল, এত সুন্দর ব্রেন দিল, কারণটা কি? এত সুন্দর করে বিল্ডিং বানায়, এত সুন্দর করে ঘর বানায়, এই ঘরের জন্য কোন রকমের মিস্ত্রির প্রয়োজন হয় না, এই মৌমাছি নিজে নিজে ঘর তৈরি করছে রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ডালের উপরে করে না, ডালের নিচে বানায়, অথচ একটা লোহার দরকার পড়ে না, একটা আঠার প্রয়োজন পড়ে না, এমন সুন্দর করে বিল্ডিং বানাইছে, এত সুন্দর করে ঘরটা বানাইলো। এই ঘরের ভিতর আবার মধু রাখা হয়, এক একটা চাকের ভিতর দেখা যায় 10 কেজি 20 কেজি মধু পাওয়া যায়, এই মধুটা সংরক্ষণ করলো, আর এমন কইরা ঘরের দরজা বানাইছে এক ফুটা মধু বাইরে পড়ে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুক, সবাই কোন আমিন। আমি গত 2 দিন আগেও ভাইদের ওখানে মাহফিল করে আসলাম, তো যাই হোক, আপনারা কি কষ্ট হইতেছেন? একটু চলবো, সবাই রাজি? ওই যে অত পান দিও না, দেখুনি তুমি কতক্ষণ থাকো। আল্লাহ আকবার কর। পিছনে যারা আসছেন তারা একটু পিছনে বসার ব্যবস্থা করে দেন, আপনারা একটু এদিকে দরকার আগে আসেন, এইদিকে ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন। যুব সমাজের মাহফিল, যুবকদের পক্ষে আলোচনা নিয়ে যেতে হবে। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন দাবি নবী রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন হিজরতের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন যাইব হিজরতের ভাই, এমন সময় আবু বকরের সাথে নিয়ে যাওয়া হয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আমার নবী আবু বকরের বাড়ির সামনে যাইয়া দরজার সামনে একটা টুকা মারা মাত্র আবু বকর গায়ে ডাক মারার সাথে সাথে খুইলা দেয়। আবু বকর দরজা খুইলা দেয়, আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কেমনে ঘুমাবো গো নবী, আমি ঘুমাইতে পারি না। সেই দিন আপনি নবী আমার সাথে নিতে চাইছেন গো নবী, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী আবু বকরের নিয়ে যখন রওনা হয় রে, রাস্তার মধ্যে যাইয়া আবু বকর পাগলামি করে। আমার নবীর সামনে একবার যায়, আবার ডাইনে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর রে, জীবনে কত তোমারে নিয়ে ভ্রমণ করলাম, আজকে তো এরকম পাগলামি করতেছে। একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, কারণটা কি? আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আমি আবু বকর একবার ডাইনে যাই, একবার বামে যাই গো নবী, একবার সামনে যাই একবার পিছনে যাই, একটা মাত্র কারণ ও মায়ার নবী গো, আমি আবু বকর যখন সামনে যাই আমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, না জানি কোন বেঈমান আমার নবীকে পিছন দিকে কষ্ট দিব, না জানি কোন বেঈমান পিছন দিকে তীর মাইরা দিব। এই জন্য আমি একবার পিছনে যাই, আবার পিছন দিকে মনে হয় না জানি কোন ব্যক্তি আমার নবীকে সামনের দিকে কষ্ট দিব, আমি আবার সামনে যাই, আবার মন বলে না জানি কোন বেঈমান ডাইনে থেকে আমার নবীরে কষ্ট দিব, এই জন্য আমি ডাইনে যাই, আবার মন বলে না জানি কে বামে থেকে কষ্ট দিব, আবার বামে যাই। ও মায়ার নবী গো, এই জন্য আমি চারপাশ দিয়ে ভ্রমণ করতেছি। আল্লাহু আকবার। আমার নবীরে আবু বকর এত ভালোবাসে রে, আমার সেনেগাতে যুব সমাজবাসীরা ভালো করে শুই না নাও। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো যত কষ্ট আছে আমি পাইতে পারবো, কিন্তু আপনি নবীকে কষ্ট পাইতে দিতে পারবো না। বেঈমানরা যদি তীর মাইরা দেয় সব তীর আমি আবু বকর বুকে ধারণ করতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে একটা তীরও লাগতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমানরা ধরতে চায়, আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর সামনের দিকে যাওয়া যাইব না। ও মায়ার নবীজি, এই মুহূর্তে সামনে একটা গর্ত দেখা যায়, একটা পুরনো কূপ দেখা যায়, এই গর্তের ভিতরে যদি আমরা প্রবেশ করতে পারি গো নবী, তাইলে বুঝি বেঈমানরা আমাদেরকে পাবে না। আমার নবী আবু বকর নিয়ে গর্তের ভিতর যখন ঢুকতে চায়, ওই গর্তের ভিতরে এমন একটা সাপ ছিল রে ভাই, যেই সাপটা আমার নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গর্তের মধ্যে সাপ, 1 বছর নয় 2 বছর নয় রে ভাই, ওই সাপটা শত শত বছর ধরে অপেক্ষা করে আমার রহমাতাল লিল আলামিন নবীকে দেখার জন্য পাগল। আল্লাহু আকবার। কম আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি, ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি, বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি। ওই নবীজির প্রেমে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মিরাজ শরীফ যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মিরাজ শরীফ যায়। ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটাই কিন্তু সেই মিরাজের ঘটনা, মিরাজের মাস। কতক্ষণ ঠিক কিনা? এই মাসে কিন্তু মিরাজ হয়েছে, আমরা নামাজ পাইছি। জানার দরকার আছে না নাই? আমার নবী কেমনে গেল আমরা তো অনেকেই জানি না, নামাজ পড়ি অথচ বিষয় আমরা বুঝি না। জানার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমার নবী যখন গর্তের আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই গর্তের ভিতর আপনাকে আগে যাইতে দেব না,
ও মায়ার নবী গো, অনেক পুরাতন গর্ত দেখা যায় গো নবী, এই গর্তের ভিতরে আপনাকে প্রবেশ করতে দিতে পারি না, আমার আগে ভ্রমণ করতে হইব কেমন দেখা যায়। এইবার আবু বকর আগে চইলা যাই রে, ছায়া দেখে গর্তের ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায়। সাথে গর্ত বানাইছে, কারণটা কি জানেননি? একটা নয়, দুইটা নয়, কোন তাফসীরকারক বলে 13টা, কেউ বলে 11টা, এক একজন এক এক ভাবে লেখে। এই গর্তের সামনে দাঁড়াইয়া আবু বকর দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ তোমার বন্ধু নবী গর্তের ভিতরে আসবে, এতগুলো গর্তের ভিতরে মুখ দেখা যায়, না জানি কোন মুখের সামনে সাপ বইসে আছে, আমার নবী তো এইখানে ঢুকবে, আমার নবীকে যদি সাপে কামড় দেয় সইতে পারবো না। এই জন্য আবু বকর মাথার পাগড়িটা খুইলা পালাইছে। আল্লাহু আকবার কোন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথার পাগড়িটা ছিঁড়া ছিঁড়া রে বন্ধু প্রত্যেকটা গর্তের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। এই পাগড়ি মুবারক যখন শেষ হইয়া যায় রে ভাই, আর মাত্র দুইটা গর্ত দেখা যায়। এইবার আবু বকর ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ নবী গো, এইবার আপনি গর্তের ভিতরে আসতে পারবেন। আল্লাহু আকবার। আবু বকর গর্তের সামনে বইসা পড়ছে, একটা গর্তের উপরে আবু বকর বইছে রে ভাই, আর গর্তের উপরে এইবার পাটা রাইখা দিছে। পাটা যখন রাইখা দিছে রে বন্ধু, সাপে কান্দে আর কয়, আল্লাহ আবু বকরের কারণে বুঝি আমার নবীকে আমি দেখতে পারবো না। ও মালিক, 1 বছর নয়, 2 বছর নয়, এত বছর ধরে অপেক্ষা করি আমি নবীকে দেখবো, অথচ আবু বকরের কারণে আমি নবীকে দেখতে পারতেছি না। একটা নয়, দুইটা নয় রে আল্লাহ, অনেকগুলো গর্ত করেছিলাম, এক গর্ত দিয়ে না দেখতে পারলে আরেক গর্ত দিয়ে দেখবো, আরেক গর্ত দিয়ে দেখতে না পারলে আরেকটা দিয়ে দেখবো, কিন্তু যতগুলো গর্ত করলাম সব গর্তগুলো বন্ধ করে দিছে গো। এই মুহূর্তে আমি কেমনে দেখবো নবীকে? তো দেখতে পারি না। আবু বকর তো পাও সরাই না। ও মালিক রে, আবু বকর যদি পাওলা সরাই, আমি তো নবীকে দেখতে পারবো না, আমি সইতে পারি না। ও মালিক গো, এই মুহূর্তে অনুমতি দাও, আমি আবু বকরকে কাটতে দিতে চাই, ধ্বংস করতে চাই। আল্লাহ যখন কবুল করে পালাইছে, ডাক দিয়া কয়, সাপ তুমি আবু বকরে কাইটে দাও, আবু বকরের পায়ে ধ্বংস করবে, ভালো করে শুইনা নাও। আবু বকরের পায়ের উপরে রে বন্ধু আমার রহমাতাল লিল আলামিন নবী মাথা দিছে রে ভাই, আমার নবী মাথা দিয়ে আরামে ঘুমাইছে। আবু বকরের পায়ে যখন এইবার সাপে কামড় মাইরা দিছে গো, তারপরও আবু বকর পাও নড়াই না। একটু পরে আবু বকরের শরীরে বিষ ঢুকে যাইতেছে, আবু বকরের শরীরটা নীল হইতেছে, আবু বকরের গরম পানি, চোখের গরম পানি রে ভাই, এইবার চোখ বেবে পড়তেছে। তারপরে আমার নবীকে ডাক দেই না। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘুমটা আবু বকর নষ্ট করে না। হ্যালো 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 হ্যালো
যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় নাকি। সাউন্ড সিস্টেমের যারা তারা কিন্তু চায় না যে সাউন্ড খারাপ হোক, তারা সর্বোচ্চ ভালো দেওয়ার জন্য চেষ্টা করে। প্রত্যেকটা সাউন্ড মানে এ না, সব সাউন্ড সিস্টেমই চাই যে ভালো সাউন্ড দেওয়ার জন্য। যাই হোক, ইলেকট্রিক জিনিস কোন সময় কি হয় বলা যায় না। পুড়িয়ে গেছে। এখন কি বক্সের আওয়াজ দিচ্ছেন? হ্যাঁ ভাই চলতেছে, একটু দেখেন আবার এটাও সমস্যা হয় কিনা, একটু ফলো করেন। হ্যাঁ একটু ইকো কমা দেন, ভালো হবে। একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে কামড় দিয়েছে। ভালো করে শুনতেছেন আপনারা? এভাবে চলবো একটু। আগে তো ছোটবেলায় দেখছি মাইক ছাড়া, মাইক ছাড়া তো ওয়াজ চলছে নাকি, হয় নাই? তো মাইক ছাড়াও তো চলছে এক সময়, এখন নাই ডিজিটাল। আর যত আইছে ডিজিটাল তত কানের সমস্যা হয়েছে। হ্যাঁ, আগে কিন্তু এত ভেজাল ছিল না। আগেকার মুরব্বীরা কিন্তু ভালো ছিল, কথা কোন ঠিক কিনা? আর এখনকার মুরব্বীদের ভিতরে খালি ভেজাল। ওই যে মুরব্বী রাগ করতেছে মনে হয়। আগেকার মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, প্রত্যেকটা মুরব্বীরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা একটাও কোরআন পড়ে না, কতক্ষণ না গে। এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে দৌড় পরে খালি চাষটাল মেয়ে খোঁজে, আছে না নাই? এজন্য আজকের থেকে মা বোনেরা সহ মুরব্বী বাবারা যতগুলো লোক আছেন সকলেরই একটা দায়িত্ব, সেটা হলো ঘরের ভিতর কোরআন ঢুকাইতে হবে। নিজেও কোরআন পড়তে হবে, ছেলে মেয়েদেরকে কোরআনের তাগিদ দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আর যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই ওই ঘরের ভিতর শান্তি রহমত বরকত বলতে কিচ্ছু থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আর এইবার আবু বকরের চোখের গরম পানি আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ের উপরে যখন পইরা গেছে গো, আমার নবীর টানা টানা চোখ, মায়াবী দুইটা চোখ এইবার খুইলা তাকাইছে। তাকায়া দেখে আবু বকরের চোখ বড় পানি সলসল করতেছে, ফোঁটা ফোঁটা পড়তেছে। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর, ও আবু বকর তোমার চোখ বড় পানি সলসল করে কারণ কি? এইবার আবু বকর বুবায়া বুবায়া কান্দে রে। আমার নবী মুখের দিকে তাকায়া দেখে রে ভাই আবু বকরের চেহারাটা নীল বর্ণ ধারণ করতেছে। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর, ও আবু বকর কি হয়েছে, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমারে বুঝি সাপে কামড় মাইরা দিছে। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর কোন জায়গায় তোমারে কামড় দিছে? আবু বকর আমি নবী দেখতে চাই। এইবার পাটা যখন তুইলা দিছে রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবীর মুখের মধ্য থেকে একটু লালা মোবারক বাহির কইরা আবু বকরের কাটা জায়গায় যেইখানে সাপে কামড় দিছে গো ওইখানে লাগা দেওয়া মাত্র সাপের বিষ নাইমা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলো রহমতের নবী, এমন একজন নবী রে ভাই এই মুখের ভিতরে আমার আল্লাহ এমন একটা মেডিসিন দিছে। এই মেডিসিনটার নাম হলো লালা মুবারক। এই তুতু মুবারকটা কেমন দাম জানেননি? সারা পৃথিবীর মানুষের চোখ যদি অন্ধ হয়ে যায় আর আমার নবীর এই লালা মুবারকটা বাইরে করে অন্ধ চোখের উপরে যদি একটু মালিশ করে দিতে পারে এই অন্ধ চোখটার অন্ধ থাকবে না, ভালো হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইলাম
দিলাম রে ভাই, ওই নবী তো এই মাসে যাবে আল্লাহর বাড়ি, আমাদের জন্য নামাজ নিয়ে আসবে। কেমনে আসবে জানেননি? আমার নবী যখন চাচারে হারাইছে, আমার নবী দুঃখ ভরা মন দিয়ে বুবায়া বুবায়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর ভালোবাসার মানুষ চাচাটারে হারাইয়া আমার নবী কান্দে। 6 মাস পরে বিবিটারে হারাইয়া বুবাইয়া বুবাইয়া কান্দে। 6 মাস অন্তরে ঘরের বিবিটাকে হারাইছে। আমার নবীর মনটা বেজার। আল্লাহ কয় আমনে রাখা যাইব না, আমার নবীকে একটু ঘুরাইতে হবে। আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আমার আল্লাহ নিয়া যাইব রে ভাই, ভালো করে শুইনা নাও। 15 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইল 1 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর 72 ভাই, রাত্রির ঘটনা ভালো করে শুইনা নাও রে বন্ধু। আমার নবী যাইব কার বাড়ি? একসাথে কোন? আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। গেলেন নবী আয়া রসে, জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে আমার নবীকে দেখেন আল্লাহ কত ভালোবাসে। আর আসমান বলতেছে আপনার যে জুতা মোবারক আছে এটা আমার কাছে রাইখা যান। আর আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ বলে বন্ধু আমার, আর যে যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলতে যা চাবেন তাই পাবেন। আমার নবী এবার সুযোগ পায় বলতেছে, আরে উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী যখন যাইব আল্লাহর বাড়ি, আমার নবী ইমাম হয়, আর সব নবীদের মুসল্লি বানায় আমার আল্লাহ আমার নবীর ইমামতি করায়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার নবী যায় আর প্রথম আসমানে সাক্ষাৎ করায় আদম নবীর সাথে, এরকম দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সব জায়গায় আমার আল্লাহ তাআলা নবীকে দিদার মিলাইয়া দেয়। অন্যজনের সাথে সাক্ষাৎ ভালো করে শুনে নাও। আমার নবী যাইবা আল্লাহর দিদারে, এইবার নবীদের সাথে সাক্ষাৎ করা হয়। আরে এমন একটা জায়গায় মুসা নবী কান্দে আর কয়